الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. हर लहज़ा है मोमिन की नई शान नई आम, हर लहज़ा है मोमिन की नई शान नई आम। गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, क़हारी व गफ़्फ़ारी व क़ुद्दूसी व जबरूत, क़हारी व गफ़्फ़ारी व क़ुद्दूसी व जबरूत, ये चारे अनासर हो तो बनता है मुसलमान। हमसाया जिब्रील अमी बंदाए खाकी है, उसका नशीमन न बखारा न बदख्शाम। ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन। कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। चन्नापाड़ा हाफिजुल कुरआन मदरसा
ও মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজ 11ই জানুয়ারি 2021 রোজ সোমবার বার্ষিক ওয়াজ মাহফিল এর আখেরি অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা ও বন্ধুরা, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের মোহাব্বত অন্তরে নিয়ে দ্বীনি মাহফিলে এসে গুরুত্বপূর্ণ কিছু দ্বীনি কথা শোনার জন্য বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। চন্নাপাড়া হাফিজুল কোরআন মাদ্রাসা আপনাদের জানা মতে আসমানের নিচে জমিনের উপরে কি পরিমাণ বস্তু সামগ্রী আছে বলেন তো? কি পরিমাণ আমাদের জানা আছে? আপনি বলেন তো এর মধ্যে সবচেয়ে দামি সম্পদ, দামি জিনিস কি? কোরআন। বলেন কি? বলেন কি? এই জমিনের উপরে আসমানের নিচে দুনিয়াতে যা কিছু আছে সবকিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি সম্পদের নাম হলো কোরআন। সবচেয়ে দামি সম্পদের নাম কোরআন। এমন এক সম্পদ যার ছোঁয়া যেখানে লাগে সেখানে দাম বেড়ে যায়। কোরআনের ছোঁয়া যার গায়ে লাগে তার দাম বেড়ে যায়। আরে ছোঁয়া লাগা লাগে না, কোরআনের ছোঁয়া লেগেছে এমন জিনিসের আকৃতি ধারণ করলেও দাম বেড়ে যায়। আমি আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন। আমরা মাঝে মধ্যে হাতরুমাল ব্যবহার করি না? হাতরুমাল, এটা মনে করেন একটা হাতরুমাল, এই কোনায় আর এইভাবে আপনি একটা সেলাই করেন, বুঝতেছেন আপনারা? এই তিনটা কোনাকে সেলাই করলেন আপনার হাতরুমালকে। কাকে? আর এই কোনা দিয়ে একটা রশি লাগাই দেন, রাস্তার মধ্যে নিয়ে ফেলে দেন। যে রুমাল দিয়ে আপনি নাক সাফ করছেন, কপাল সাফ করছেন, হাত পরিষ্কার করেছেন, যে রুমাল দিয়ে আপনার জুতা পিটিয়েছেন, পরিষ্কার করেছেন, সেই রুমালের তিনটা কোনা সেলাই করে আরেকটা কোনায় রশি লাগিয়ে রাস্তায় ফেলে দিয়ে আসেন। আল্লাহর কসম করে বলছি, জগতের যেই এই জিনিসটা দেখবে সেই এটাকে উঠিয়ে একবার চুমা দিয়ে আড়ালে উপরে রেখে দিবে। এটা কি কোরআন শরীফের সাথে লাগছে? কথা কন না। কোরআন শরীফের সাথে যে গিলাপ লাগে ওই গিলাপের মতো হইছে। কথা বুঝেন নাই? এটা আসলে কি? হাতরুমাল। বলেন এটা আসলে কি? শুধু তিনটা সিলাই দিলাম, কোরআনের গায়ে লাগে এমন একটা গিলাপের মতো হলো। রাস্তায় ফেলে দেন, কেউ পা পাড়াবে না, কেউ পাড়াবে না, পায়ের ছোঁয়াও লাগাবে না, চোখে পড়ার সাথে সাথে উঠিয়ে চুমা খাবে। বলেন তো এই রুমালটার দাম বেড়ে গেল কেন? কোরআনের সাথে লাগার কারণে না, কোরআনের সাথে যে লেগেছে তার মতো হওয়ার কারণে। খোদার কসম, যিনি আলেম হলেন, হাফেজ হলেন, তিনি কোরআনের সাথে লেগে দামি হলেন। আর যারা আলেমদের মোটামুটি আকৃতি নিয়ে চলেন তারাও সমাজে দামি হয়ে যান। তারাও সমাজে দামি হয়ে যান। কেন? তারা কোরআনের সাথে লেগেছেন না কোরআনের সাথে লেগেছে যারা তাদের মতো হয়েছেন? আল্লাহু আকবার। কোরআন এমন একটি কষ্টি পাথর, যার স্পর্শ যেখানে লাগে তার দাম বেড়ে যায়, তার দাম বেড়ে যায়। আল্লাহ আমাদের কাছে আল্লাহ তাআলা মাস দিয়েছেন কয়টা? দামি মাস কোনটা? কেন? শাহরু রমাদান আল্লাযী
উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস আমাদেরকে দান করলেন। এর মধ্যে সবচেয়ে দামি মাস রমজান মাস। কেন? এজন্য যে উনজিলা ফীহিল কুরআন, ওই মাসে কোরআনে কারীম নাজিল হয়েছে। এক বছরে 360 দিন, 365 দিন। কত দিন? আমি একবার বললাম 60, একবার বললাম 65। আরবি হিসাবে 60, ইংরেজি হিসাবে 65। বলেন তো এক বছরে 360 দিন কত দিন? 360 দিনের মধ্যে 360 দিনের দাম সমান নয়। বলেন কোন রাত্রির দাম বেশি? বলেন না। কেন কেন কেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই শবে কদরের রাত, শবে কদরের দাম এজন্যই বৃদ্ধি পেয়েছে যে শবে কদরে আমি কোরআন নাজিল করেছি। বলেন শবে কদরের দাম বাড়লো কেন? রমজানের দাম বাড়লো কেন? এই উম্মতের দাম বাড়লো কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাম বাড়লো কেন? জিবরিল আলাইহিস সালামের দাম বাড়লো কেন? এই উম্মতের দাম বাড়লো কেন? একমাত্র কারণ কোরআন। কথা বলেন কেন? নিশ্চয় আল্লাহ কোরআনকে দামি বানিয়েছেন, আর সে কোরআন যাদের জন্য আল্লাহ বাজেট করেছেন তাদের দামও বাড়িয়ে দিয়েছেন, তাদের দামও বাড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এজন্যই বলছি সবচেয়ে দামি কি? কোরআন। বলেন সবচেয়ে দামি কোরআন। এই কোরআন কাউকে হেদায়েত দেয়, কোরআন কারো ঈমান দেয়, কোরআন কাউকে ইখলাস দেয়, কোরআন কাউকে তাকওয়া দেয়, কোরআন কাউকে দুনিয়া দেয়, কোরআন কাউকে আখিরাত দেয়। যার যেই দিকে কোরআনের ছোঁয়া লাগে সে সেদিকেই লাভবান হয়, সে সেদিকে। এবার বলেন তো কোরআনের সাথে লেগে থাকলে দাম বাড়ে না কমে? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মানুষকে রূহ দিয়েছেন। রূহ কি দিয়েছেন? ওয়ায়াসআলুনাকা আনির রূহ। হে রাসূল, আপনাকে জিজ্ঞেস করবে রূহ কি জিনিস? কুলির রূহ মিন আমরি রব্বি। আপনি বলে দিন রূহ হলো আমার রবের নির্দেশ। রবের, জোরে বলেন রবের, রবের। আবার বলেন রবের। এ হাত কি? আমার শরীরের অংশ। বলেন হাত কি? বলেন আমার শরীরের। এই মোবাইল কি? আমার কথা বলার যন্ত্র। বুঝতেছেন? একটু সময় লাগবে, আমি অঙ্কটা বুঝাই দিলে বুঝবেন। ও মুসলমান, দুনিয়ার সব সম্পত্তির পরিচয় বলা যায়, সমস্ত সম্পত্তির পরিচয় আমার সাথে জড়ানো, আমার সাথে জড়ানো। এই জামা আমার, এই রুমাল আমার, এই মাইক আমার, এই লাইট আমার, এই চেয়ার আমার, মোবাইল আমার, গাড়ি আমার, বাড়ি আমার, ঘর আমার, জায়গা আমার, জমিন আমার। কথা বলেন। কিন্তু রূহ যখন প্রশ্ন করে রূহ কি জিনিস, সেখানে আমার আর আপনার থাকে না, সেখানে রূহ মিন আমরি রব্বি। রূহ হলো আল্লাহর নির্দেশ। রূহ কার? কথা কই না। রূহ, রূহ কার নির্দেশ? এবার বলেন তো আমার এই হাতকে, আমার এই হাতকে আমি কন্ট্রোল করতে পারি, আমার এই জমিন থেকে মাটি কাটতে পারি, জমিন বিক্রি করে দিতে পারি। ওরে মুসলমান, দুনিয়ার সব সম্পত্তির সাথে আমার নিয়ন্ত্রণ জড়ানো, কেননা এগুলোর পরিচয়ের সাথেও আমার পরিচয় জড়ানো। কিন্তু রূহ এমন এক জিনিস
যার সাথে আমার আল্লাহর পরিচয় জড়ানো, আল্লাহর, আমার এখানে কিছু নাই। এজন্য আমি দুনিয়ার সব সম্পদকে নিজের নিয়ন্ত্রণে ঘুরাতে পারি, কিন্তু রূহ সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আমার আল্লাহ ছাড়া রূহ আর কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। কথা বলেন, রূহ যদি রূহে যদি মেশিনের কথা শুনতো, রূহ যদি টাকার গোলাম হতো, তাহলে বাংলাদেশের অর্থমন্ত্রী মরতো না। রূহ যদি যন্ত্রের গোলাম হতো, তো বাংলাদেশের উন্নত বৈজ্ঞানিকরা মরতো না, কারণ তার যন্ত্র দিয়ে সে তার রূহকে নিয়ন্ত্রণ করত। কথা বুঝেন নাই? রূহ যদি ক্ষমতার কথা শুনতো, তো পৃথিবীর কোন ক্ষমতাধর ফেরাউনরা মরতো না, তারা তার ক্ষমতা দিয়ে রূহকে নিয়ন্ত্রণ করত। কথা বুঝেন নাই? সভাপতি সাহেবের জায়গা আছে না, আপনি ইচ্ছা করলে বেচতে পারেন, ইচ্ছা করলে রেখে দিতে পারেন, কিন্তু আপনার রূহটা আপনি ইচ্ছা করলে রাখতে পারেন, ইচ্ছা করলে ছাড়তে পারেন। কথা বলেন? আমার দুনিয়ার সবকিছুর মধ্যে আমার নিয়ন্ত্রণ আছে, আমি ইচ্ছা করলে ধরতে পারি, ইচ্ছা করলে ছাড়তে পারি, কিন্তু আমার যে রূহটা, এটা আমার কারো নিয়ন্ত্রণে নাই। এটা কার? কথা বুঝতেছেন? তাইলে রূহটা দিলেন কে? রূহটা নিবেন কে? এবার বলেন, দুনিয়ার বুকে কোন বৈজ্ঞানিক আছে যে রূহ কি জিনিস বলতে পারবে? কথা কয় না। রূহ কি জিনিস বলতে পারবে কে? দুনিয়ার কোন বিজ্ঞান আজ পর্যন্ত রূহ কাকে বলে বলতে পারে না। রূহ আছে তো মানুষটা বেঁচে আছে, রূহ নাই তো মানুষটা মরে গেছে। পৃথিবীর কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত বলতে পারে না মানুষ কেন মরে, কেন বাঁচে, মৃত্যু কাকে বলে, মানুষ বলতে পারে না। পৃথিবীর কোন বিজ্ঞান আজ পর্যন্ত মৃত্যু কাকে বলে বলতে পারে না। পৃথিবীর কোন বিজ্ঞান আজ পর্যন্ত রূহ কাকে বলে বলতে পারে না। কথা বুঝতেছেন? এজন্য আমাদের কাছে কান আছে না, কান স্পেশালিস্ট ডাক্তার আছে না নাই? চোখ বিশেষজ্ঞ, কথা কন না, মেধা বিশেষজ্ঞ, হাড় বিশেষজ্ঞ, চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ কেন নাই? রোগ কি তুই তো জানোস না, তুই এটা বিশেষজ্ঞ হবে কি দিয়া? কথা কয় না। রোগ কাকে বলে তুই জানোস? তাহলে তুই এটার বিশেষজ্ঞ হবে কি দিয়া? আমাদেরকে আল্লাহ তাআলা রূহ দিয়েছেন কিনা বলেন? দিয়েছেন কিনা আল্লাহ রূহ? কি জিনিস রূহ? আল্লাহর নির্দেশ। বলেন আল্লাহর আল্লাহর এই নির্দেশটাকে দামি বানাতে হবে। জীবন নিয়ন্ত্রিত হয়, দামি হবে কি দিয়ে? ওই রূহকে যদি খোরাক দেওয়া যায়। রূহকে কি দেওয়া যায়? সেই রূহের খোরাক হলো কোরআন। বলেন রূহের খোরাক কি? আপনার পেটের মধ্যে খোরাক দিলে স্বাস্থ্য ভালো থাকে। মাথার ব্যথা, পেটে ওষুধ, মাথা ব্যথা নাই। কথা কন। পায়ের মধ্যে ফোড়া হয়েছে, পেটে ওষুধ দিয়েছেন, পায়ে ফোড়া ফেটে যায়। এবার বলেন তো, আমার রোহের মধ্যে অসুখ হয়, রো হৃষ্টপুষ্ট হয়, রো তাজা হতে হয়, রো নষ্ট হয়ে যায়, রো আবার সতেজ হয়, কি দিয়ে হয়? খোদার কসম, রোহের চিকিৎসা, রোহের খোরাক, রোহের সতেজ হওয়ার মাধ্যম একমাত্র কোরআন। কোরআন 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 ছাড়া পৃথিবীর মানুষের রোহ তাজা হতে পারে না। যার মধ্যে কোরআন নাই তার রোহ মরা। বলেন যার মধ্যে কোরআন নাই তার রোহ মরা। বলেন কি মরা? বলেন না। আপনারা কি মরে গেছেন নি? রাতের 12টা বেজে গেছে, না মরে উপায় কি? বলেন যার রোহের মধ্যে খোরাক নাই তার রোহের খোরাক। জোরে বলেন রোহের খোরাক। মুসলমান রোহের খোরাক হলো কোরআন। দুনিয়ার সমস্ত মানুষকে উপযুক্ত খোরাক দিতে হয়, না হলে সেটা চলে না, না হলে সেটা বাঁচে না। কোরআন নামক এই খোরাক যদি রূহের মধ্যে দেওয়া না যায়,
তাহলে রূহ মরে যায়, রূহ পচে যায়। বলেন কি হয়ে যায়? পচে যায়। কথা কয় না। আরে মুসলমান, আজকে যে সমস্ত লোকেরা সুদ খায়, কেন তারা সুদ খাচ্ছে? তাদের রূহ মরে গেছে। ঘুষ খাচ্ছে কেন? বলেন বলেন বলেন। রূহ, বলেন রূহ পচে গেছে। রূহ, রূহ। যারা আজকে আলেমদের হাত ভেঙে দিবে বলে তাদের রূহ, ঘাড় মটকায় দিবে কয় তাদের রূহ। কথা কয় না। যারা আজকে আমার দেশের সম্পদ সিঙ্গাপুরে পাচার করে, যারা এই বাংলাদেশের সম্পদ দিয়া দিল্লিতে বসে দুপুরের ভোজন করে, যারা বাংলাদেশের সম্পদ দিয়া আমেরিকায় বাড়ি বানায়, তাদের রূহ। কথা বুঝতেছেন? কোরআনের খবর নাই, সূরা ফাতিহা শুদ্ধ পারে না, আবার 22 বছর লাগাতার তাহাজ্জুদ নামাজ পড়ে। সূরা ফাতিহা বলতে গেলে জাগায় ওযু ফরজ হয়ে যাবে, সেই লোকটা প্রতিদিন 40 আর 70-80 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ে। কথা কয় না। সূরা ফাতিহা কইতে বললে লাগায় ভাইখানা করে দিবে। এই লোকটায় আমি নিজে ঘরে বসে আলিফ বাতাসা শিখছি, তুই আমার তো বড় মুসলমান কেমন হয়ে গেলি? মাথার আক্কল বুদ্ধি থাকলে এমন গাঁজাগুড়ি ফাগলামি মাতালামি করে না। এই মিয়া, তোমার বাবাই তোমার পিটাইয়া মাদ্রাসায় পাঠাইছে দেখে তুমি আলেম হইছো, হুজুর হইছো, কোরআন শরীফ মুখস্থ করছো, আর আমি নিজে ঘরে বসে আলিফ বাতাসা শিখছি। কথা কন। তোমার বাবাই তোমারে 5 বছরের জন্য মেডিকেল কলেজে পিটাইয়া পড়াইছে দেখে তুমি ডাক্তার হইছো, আর আমি মুদি দোকানে বসিয়ে বসিয়ে প্যারাসিটামল, ইন্টাসিটার, ফ্লাজিল ট্যাবলেটের নাম শিখছি। তুমি আমার তো বড় ডাক্তার কেমন হয়ে গেলা? কথা কয় না। এই ডাক্তার রে কি কইতে হয়? হ্যাঁ, আপনারা তো পাগল গলে পাগল, গাধা করলে গাধা, ছাগল গলে ছাগল, যা করবেন তা সব ফিট। বলেন তো রোহের খোরাক কি? জোরে বলেন, রোহের খোরাক কি? আজকে যদি সমাজের মানুষের দিলের মধ্যে রোহের খোরাক পৌঁছিয়ে দেওয়া যায়, তাহলে আর প্রশাসনিক দায়িত্ব, প্রশাসনিক ব্যক্তিবর্গ দিয়ে সমাজের কোন সন্ত্রাস, সমাজের কোন জঙ্গি দমনের দরকার হয় না। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, বিশ্ব ইজতেমার ময়দানে আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষের সমাগম। সেখানে ডানে ডানে চলি ভাই, জিকিরে ফিকিরে চলি ভাই, ডানে বানে ডানে চলি ভাই, এই একটা শব্দ দিয়ে পুরা লাখ লাখ মানুষ নিয়ন্ত্রিত হয়। কথা বলেন। আর যাদের রূহ নষ্ট, রূহ পচে গেছে, তাদের 12 জনের সম্মেলনের 32 জন পুলিশের দরকার হয়। কেন? রূহ কি হয়ে গেছে? কথা বুঝতেছেন নি? এবার বলেন তো রূহের খোরাকের নাম কি? যে লোকের রূহের সাথে কোরআন লেগে যাবে, সেই লোকের জীবন সুন্দর হয়ে যাবে। মুসলমান আল্লাহর বান্দাগণ, যারা কোরআনের সাথে সম্পৃক্ত, কোরআন শিখেন, কোরআন শিখান, হাফেজুল কোরআন, কোরআনের হিফজ করেন, হাফেজ হন, দুনিয়ার বুকে সবচেয়ে আলাদা নিরাপত্তায় তাদের জীবন পরিচালিত হয়। কথা বুঝেন নাই? সারা দুনিয়ার সবচেয়ে আলাদা নিরাপত্তায় তাদের জীবন পরিচালিত হয়। কিভাবে বুঝলাম? কোরআনের আয়াত থেকে বুঝলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করেছি, কোরআন আমি নিজেই হেফাজত করব। কে নাজিল করেছেন? বলেন কে? কি নাজিল করেছেন? কি হেফাজত করবেন? কোরআন। কি হেফাজত করবেন? এবার প্রশ্ন জাগে, কাকে দিয়ে হেফাজত করবেন? আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ হেফাজত করবেন। কোরআন নাজিল করেছেন, কোরআন হেফাজত করবেন। কাকে দিয়ে হেফাজত করবেন? মুসলমান, কাকে দিয়ে হেফাজত করবেন? লাহাফিজুন বহু বচনের সিগা, জমার সিগা আনার অর্থ হলো
আমাদের উস্তাদে মুহতারাম মুফতি সাঈদ আহমদ পালনপুরী রাহিমাহুল্লাহ তিনি তিরমিজির ক্লাসের মধ্যে বলেছিলেন লা হাফিজুন, বহু বচন আনার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনদেরকে দিয়েই কোরআন হেফাজত করবে। কাকে দিয়ে? ও মুসলমান, হাফেজে কোরআনদেরকে দিয়ে কোরআনের হেফাজত করবেন। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ তিনি তার লিখিত কিতাবের মধ্যে লিখেছেন, তার এক বন্ধু ছিলেন পাকিস্তানের সরকারি কর্মকর্তা, সরকারি চাকরিজীবী, যিনি সোভিয়েত ইউনিয়ন রাশিয়াতে কোনো এক সরকারি প্রয়োজনে গিয়েছেন। আপনারা জানেন রাশিয়া যখন সোভিয়েত ইউনিয়নের দখলে ছিল, পুরাপুরি সারা বিশ্বের টপ ক্ষমতার অধিকারী ছিল রাশিয়া। সেই রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন যখন নাকি রাশিয়া দখল করলো, তখন মুসলমানদের ঘরে কোরআন শরীফ রাখাকে নিষিদ্ধ করলো। মুসলমানদের ঘরে কোরআন থাকবে না, কোরআনের শিক্ষা থাকবে না, কোরআনের কোনো ব্যবস্থাপনা সেখানে থাকবে না। সেই সময় পাকিস্তানের একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা পাকিস্তান গেলেন। খেয়াল করে শুনবেন, আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ লিখেন, সেই পাকিস্তানি কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, তিনি রাশিয়া যাওয়ার পরে তিনি নামাজ পড়বেন। এক গ্রুপকে জিজ্ঞেস করলেন এখানে মসজিদ আছে কিনা। তারা বললেন যে হ্যাঁ মসজিদ তো আছে, কিন্তু নামাজের আয়োজন নাই। মসজিদ তো আছে, আজানের ব্যবস্থা নাই। তিনি বলেন মসজিদের চাবি কার কাছে আছে, আমি নামাজ পড়তে চাই। মুসলমান মুরব্বী একজনের কাছ থেকে মসজিদের চাবি নিলেন। তিনি মসজিদে প্রবেশ করলেন, মসজিদটাকে পরিষ্কার করলেন। মসজিদের বাহিরে এসে কানে আঙ্গুল দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দেওয়া শুরু করলেন। যখন মসজিদের বাহিরে তিনি দাঁড়িয়ে আজান দেওয়া শুরু করলেন, আশপাশের মুসলমান যারা দীর্ঘদিন থেকে মসজিদে আজান শুনে না, তারা আজানের আওয়াজ শুনে হিমালয়ের বাঁশিওয়ালার মতো সব মসজিদের আশপাশে এসে জমা হলো। মুসলমান তামাশা দেখতে আসলেন, কে এতদিন পরে আমাদের মসজিদে আজান দেয়। তিনি নামাজ আদায় করলেন। নামাজ পড়ে যখন বের হলেন, মুরব্বী লোকেরা তাকে ধরলেন, বাবাজি আপনি কোত্থেকে আসছেন, কে বা কারা, চলেন আপনার সাথে একটু কথা বলতে চাই। মুসলমান তাকে একটা হল রুমে নিয়ে যাওয়া হলো। তিনি বলেন আমার সাথে কথাবার্তা বলবেন। মুরব্বী লোকেরা আমার ডান পাশে বসা, ছোট বাচ্চারা আমার বাম পাশে বসা, আর পর্দানিসীন মহিলারা পিছনে বসা। তারা আমার কথাবার্তা শোনার জন্য, দ্বীনি আলোচনা শোনার জন্য, বিভিন্ন মনের ব্যথাগুলো ব্যক্ত করার জন্য আমাকে হল রুমে উপস্থিত করলো। আমি দীর্ঘ সময় তাদের সাথে কথা বললাম। এক পর্যায়ে ছোট্ট একটা বাচ্চাকে জিজ্ঞেস করলাম, বাবা কোরআন শরীফ পড়তে পারো? কি পড়তে পারো? বাবা তুমি কোরআন শরীফ পড়তে পারো? সেই ছোট্ট বাচ্চাটা বলে হ্যাঁ পড়তে পারি। তিনি বলেন আমার পকেট কোরআন শরীফ ছিল, ছোট্ট কোরআন শরীফ। আমি সে কোরআন শরীফ তার সামনে পেশ করে বললাম এখান থেকে একটুখানি পড়ো। আল্লাহু আকবার কবীরা। সেই ছেলেটা একবার কোরআনের দিকে তাকায়, একবার আমার চেহারার দিকে তাকায়, একবার কোরআনের দিকে তাকায়, একবার আমার চেহারার দিকে তাকায়, কিন্তু সে কোরআন শরীফ পড়তে পারে না। আমি প্রথম জিজ্ঞেস করলাম তুমি কোরআন শরীফ পড়তে পারো? সে উত্তর করলো আমি পড়তে পারি, কিন্তু কোরআন শরীফ তার সামনে পেশ করার পরে সে তো আর পড়তে পারে না। এবার আমার দিলের মধ্যে কৌতূহল সৃষ্টি হলো, ছেলেটা আগে দাবি করলো পড়তে পারে, এখন সামনে দিলাম পড়তে পারে না। মুরব্বীদেরকে জিজ্ঞেস করলাম আপনার এই বাচ্চাগুলো কি বললো, কি হলো? মুসলমান ওই মুরব্বীরা তাকে উত্তর দিচ্ছেন, হুজুর আমাদের এই রাশিয়াতে কোরআনে কারীম রাখা নিষেধ, এই রাশিয়াতে কোরআনে কারীম পড়ানো নিষেধ, কিন্তু আমরা তো মুসলমান, আমাদের পরিচয় কোরআন, কোরআন নিয়ে আমরা মুসলমান, কোরআন আমাদের বুকের জিনিস, কোরআন আমাদের মাথার জিনিস, আমরা আমাদের বাচ্চাটাকে কোরআন শিখাতে হবে।
কিভাবে শিখাবো? ঘরে তো কোরআন রাখার ব্যবস্থা নাই, মাদ্রাসা নাই, মসজিদে নামাজেরই আয়োজন নাই, শিক্ষার আয়োজন হবে কোত্থেকে? এবার আমরা একটা কৌশল করেছি, আমরা একটা পদ্ধতি অবলম্বন করেছি। আমাদের যে বাজার আছে, ওই বাজারে কয়েকজন টেইলার মাস্টার আছেন যারা টেইলারিং করেন, যারা কাপড় সিলান। আমাদের সেই টেইলার মাস্টাররা কোরআনের হাফেজ। আমরা আমাদের বাচ্চাগুলোকে সেই টেইলার মাস্টারের কাছে পাঠাই। একদিন ঘর করা শিখে, একদিন হাতা লাগানো শিখে। কিন্তু ওই ঘরের পিছনে নীরব কক্ষে বসে মৃদু আওয়াজে, ছোট ছোট আওয়াজে ওই টেইলার মাস্টারের কাছ থেকে আমাদের বাচ্চাগুলো মুখে মুখে উচ্চারণ করে কোরআনের আয়াত মুখস্থ করে। আল্লাহর বড় মেহেরবানি, আপনার সামনে যে বাচ্চাগুলো বসে আছে, জীবনে তারা কোরআন শরীফ দেখে নাই, কিন্তু সবাই কোরআনের হাফেজ। এরা জীবনে কোরআন শরীফ, কিন্তু সবাই কোরআনের। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি, হাফেজদেরকে দিয়ে কোরআন হেফাজত করব। তোমরা মনে করেছো কাগজের লিখিত এই কোরআন শেষ করে দিলে কোরআন শেষ হয়ে যাবে? না না না, এই হাফেজ সাহেবের মাথার খুলি উল্টাও, ভিতরে কোনো আরবি লেখা পাবা না। বুক চিরে ফেলো, ভিতরে কোনো লেখা পাবা না। তোমরা রমজান মাসে মিম্বরে তাকে দাঁড় করিয়ে দাও, বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত পুরোটা পড়ে শুনিয়ে দেবে। তোমরা লুকাতে হলে, তোমরা ধ্বংস করতে হলে এটার তো একটা অস্তিত্ব খুঁজে পেতে হবে। তুমি কাগজের লিখিত প্রিন্টের সেই কপিটাকে কোরআন মনে করেছো? না না না, সেটা তো হলো মাত্র আমাদের শিক্ষার প্রাথমিক উপকরণ, শিক্ষা অর্জনের জন্য প্রাথমিক ব্যবস্থাপনা। কোরআন তো আমাদের সেই কোরআন, সেই লিখিত কপির নাম তো কোরআন নয়, স্বয়ং আল্লাহর মুখ থেকে উচ্চারিত কালামের নাম হলো কোরআন। যারা মুখস্থ করে দিলে রেখেছে, সেখানেই তাদের জায়গা। ওই হাফেজদের মাধ্যমে আল্লাহ কোরআনের হেফাজত করেন। কাদের মাধ্যমে? জোরে বলেন না, কাদের মাধ্যমে? আহা, এই পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে স্বয়ং আল্লাহ সূরা তাহা, সূরা ইয়াসিন মুখে উচ্চারণ করলেন। কবে? বলেন, পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে। কবে? কে? আল্লাহ। কোন কোন সূরা? সূরা তাহা, সূরা ইয়াসিন। তখন ফেরেশতারা শুনে বেসাখতা বলে উঠলেন, ও কতই না ভাগ্যবান সেই উম্মত যাদের উপর আল্লাহর এই কালাম নাজিল হবে। হা হা, কতই না ভাগ্যবান সেই সব মানুষ যারা আল্লাহর এই কালামকে নিজেদের মাটির ঠোঁট দিয়ে উচ্চারণ করে তেলাওয়াত করবে। কতই না ভাগ্যবান সেই সকল মানুষ যারা আল্লাহর মুখ নিঃসৃত কালামকে মুখস্থ করে নিজেদের বক্ষে ধারণ করবে। আর আওয়াজ দিয়ে কোন না, সুবহানাল্লাহ। ফুটবল খেলার সময় বলটা ফাঁকে দিয়ে ঢুকলে এত আস্তে নি কোন গোল? কথা কয় না, হেডেও বলিস এত আস্তে গোল কর না, চিল্লে এখন। শুধু কি চিল্লে না, একদম লাফায়া। ও মুসলমান, কোরআনের হাফেজরা হলেন জগতের শ্রেষ্ঠ ভাগ্যবান লোক। কথা বলেন। এই হাফেজদেরকে দিয়ে আল্লাহ কি করবেন? কোরআন হেফাজত করবেন। বলেন কি করবেন? বলেন তো, কে হেফাজত করবেন? কি হেফাজত করবেন? কাকে দিয়ে হেফাজত করবেন? কে হেফাজত করবেন? কি হেফাজত করবেন? কাকে দিয়ে হেফাজত করবেন? এতটুকুন বুঝে আসছে? বলেন তো, এই বোতলে কি আছে? আবার বলেন। আমি আপনাকে বললাম যে পানিটা হেফাজত করব। আমি একথা বলি নাই যে বোতল হেফাজত করব। আমি একথা বলি নাই যে বোতল হেফাজত করব। আমি বলেছি পানি হেফাজত করব। মুসলমান বলেন তো, পানিটা আকাশে ফেলে দিলে হেফাজত হবে? পানিতে ছেড়ে দিলে হেফাজত হবে? জমিনে ঢেলে দিলে হেফাজত হবে? না বোতলে রাখলে হেফাজত হবে? কথা কয় না। এখন আমি হেফাজত করব কি? বলেন, হেফাজত করব কি? তাহলে যেখানে রাইখা হেফাজত করলে এটা হেফাজত হবে। পানি হেফাজতের ওয়াদা মানে এই বোতল হেফাজতের ওয়াদা। কথা কয় না। বলেন তো, কি হেফাজত করবেন?
কথা কয় না? কোরআন, কোরআন বলেন কে হেফাজত করবেন? কে হেফাজত করবেন? কার মাধ্যমে? আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আল্লাহর কুদরতের কসম করে বলছি, আমার আল্লাহ কোরআন হেফাজতের ওয়াদা, এই ওয়াদার তাহাতে হাফেজে কোরআনকে হেফাজতের ওয়াদা করেছেন। ওরে মুসলমান, কোরআন যদি হেফাজত হতে হয়, যাদের ভিতরে থেকে কোরআন হেফাজত হবে, আল্লাহ তাদেরকেও হেফাজত করবেন। আল্লাহর কসম করে বলছি, সারা দুনিয়ায় আল্লাহর কুদরতি নিয়ন্ত্রণে যদি কেউ থাকে তো হাফেজরা আছে, আলেমরা আছে। তোরা ওই হাফেজদের হাত ভাঙ্গা ফেলাইবি, গাড় মটকায় ফেলাইবি, খোদার কসম এক কদম আগাইলে 6 কদম পিছায়া যাবি। আপনারা কোন সময় ইলেকট্রিক সিঁড়ি দেখছেন? ইলেকট্রিক সিঁড়ি মক্কা শরীফে যারা গেছেন তারা দেখছেন, দোতলায় 3 তলায় ওঠার সময় আপনি শুধু সিঁড়িতে গিয়ে দাঁড়ায় যাবেন, সিঁড়ি আপনাকে টেনে উপরে নিয়ে যাবে। আছে না নাই? ও মুসলমান, আপনি শুধু সিঁড়িতে গিয়ে দাঁড়াবেন, আপনাকে সিঁড়ি নিচের দিকে নামিয়ে দিবে। কথা বলেন। আপনি বলেন তো, নিচের দিকে চলমান সিঁড়িতে কেউ যদি উপরে উঠতে চায়, 1 কদম উপরে উঠলে সিঁড়ি অটোমেটিক তাকে 3 কদম নিচে নামাবে। কথা কয় না? খোদার কসম, কোন আলেমের দিকে, হাফেজের দিকে, কোরআনের দিকে, কোরআনের প্রতিষ্ঠানের দিকে তোমরা বামপন্থীরা 1 কদম আগাইবা, 32 কদম পিছনে চলে যাইবা। এটা ইলেকট্রিক সিঁড়ির মতো, তুমি সামনে যেতে লাগলে তোমার পিছনে সরাই দিবে, তুমি আগাইতে পারবা না। কথা বুঝতেছেন? বুঝলে বুঝো, না বুঝলে কলা খাও। বুঝলে বুঝো, না বুঝলে কলা খাও। ও মুসলমান, আল্লাহর কুদরতি নিরাপত্তায় কারা? হাফেজে কোরআন আলেমরা। বলেন কারা? আলেমরা আল্লাহর কুদরতি নিরাপত্তায় জীবন কাটায়। এর চেয়ে শ্রেষ্ঠ নিরাপদ জীবন আর কেউ কাটাইতে পারে না। এবার আপনি একটা প্রশ্ন করে ফেলবেন, তাহলে অমুক এলাকায় আলেম হাফেজ, কেন তারা আক্রান্ত হয়, কেন তারা মার খায়? ওই যে আমেরিকাওয়ালারা বোমা মাইরা আফগানিস্তানে 29 জন হাফেজরে একসাথে শেষ করে দিছে। তাহলে হাফেজ যদি আল্লাহর নিরাপত্তার বেষ্টনীতে জীবন কাটায়, তো কাফেরদের দ্বারা হাফেজরা মারা যায় কেন? নবীজির জামানায় এক গ্রুপে ধোঁকা দিয়ে 10 জন হাফেজকে পাহাড়ের গুহায় নিয়ে, পাহাড়ের আড়ালে নিয়ে অতর্কিত আক্রমণ করে শহীদ করে দিয়েছেন। যদি তারা আল্লাহর কুদরতি নিরাপত্তায় থাকে, তাহলে তারা শহীদ হলেন কেন? কথা বুঝতেছেন? প্রশ্নটা আসে না? ও মুসলমান, আল্লাহর বান্দাগণ, আপনারা বলেন তো, বর্তমানে কোন দল সরকার? কথা কয় না? বিরোধী দল কারা? আপনারা বিরোধী দল যদি বলেন বিএনপি, আমি বলবো আজকে গাজীপুরে যদি বিএনপির জন্য কেউ মার খায়, তো আওয়ামী লীগ সরকার যদি কখনো এই দেশ থেকে চলে যায়, ক্ষমতা হারায়, পরবর্তীতে যদি বিএনপি কোন দল গঠন করতে হয়, তো যেই লোকটা বিএনপির জন্য মার খায়, সবার আগে সে কিন্তু এলাকার নেতা হয়। কথা বুঝেন নাই? তার মানে যে মার খায় হ্যাঁ দাম বাড়ে, যে মার খায় তার দাম। ও মুসলমান, আমার কোরআনের জন্য, আল্লাহর কালামের জন্য মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে কবুল করেন। কেন? কেন? যাতে করে জান্নাতে আল্লাহ যে মর্যাদাশীল কিছু শাহাদাতের আসন রেখেছেন, দামি দামি মর্যাদার আসন রেখেছেন, যদি এরা আক্রান্ত না হয়, তাহলে ওই শাহাদাতের উঁচা উঁচা মর্যাদার চেয়ারগুলোতে বসবে কে? এই জন্য আল্লাহ মাঝে মধ্যে কাউকে কবুল করেন আর তাদেরকে ওই উঁচা মর্যাদায় বসায়া দেন। কথা বুঝেন নাই? দলের জন্য ত্যাগ থাকলে হে বড় নেতা হয়, আল্লাহর কালামের জন্য জীবন যাবে, তার দাম বাড়বে না? তো এরকম কিছু লোকরে আল্লাহ তাআলা দাম বাড়ানোর জন্য কবুল করে, দাম বাড়ানোর জন্য কবুল করে। ও মুসলমান, কি বুঝা গেল? দুনিয়ার সবচেয়ে কুদরতি এবং শক্তিশালী নিরাপত্তা বেষ্টনীতে জীবন কাটায় কারা? আলেমরা। কথা বলেন কারা? হাফেজ ও আলেমরা। 3 নম্বরে আমি স্পষ্টতর বলবো, সারা দুনিয়ার সবচেয়ে সেরা এবং সেরাদের সেরা হলো আলেম হাফেজরা। কারা? রাসূল করিম সরকারে দো জাহান সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা।
দুনিয়ার সমস্ত মাখলুকের মধ্যে সর্বসেরা মাখলুক হলেন তারা যারা কোরআন শিখেন, কোরআন শিখান। সুবহানাল্লাহ কয় না? দামি মানুষ কারা? মুসলমান এবার একটা অঙ্ক করেন, সারা দুনিয়ার সমস্ত মাখলুকের মধ্যে সেরা মাখলুক হলেন মানুষ। কারা? গরু, ছাগল, পাক পাখালি, কীট পতঙ্গ, সব মাখলুকের মধ্যে দামি কে? জোরে বলেন কে? সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, মানুষকে আমি সবার চেয়ে বেশি দামি বানিয়েছি, সেরা বানিয়েছি। মানুষ হলেন সেরা। মানুষ কি? দ্বিতীয় নম্বরে কোরআনে কারীম আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওই মানুষের মধ্যে সেরা মানুষ হলেন মুসলমান। মানুষের মধ্যে সেরা কারা? জোরে বলেন না কারা? ও আল্লাহর বান্দাগণ, মানুষের মধ্যে সেরা মুসলমান কেন? আল্লাহর প্রিয় জাতি হলেন মুসলমান। আল্লাহর প্রিয় জাতি, আল্লাহর প্রিয় ধর্ম কোনটা? ইসলাম। আল্লাহর প্রিয় ধর্ম কোনটা? মুসলমান। বলেন তো, আওয়ামী লীগ সরকারের কাছে আওয়ামী লীগ কর্মীরা প্রিয় না বিএনপি কর্মীরা? কথা কন। তাহলে আল্লাহর কাছে ইসলাম অবলম্বীরাই তো প্রিয় হবেন। তাহলে সারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে দামি কারা? মুসলমান। মানুষের মধ্যে দামি। আর মুসলমানের মধ্যে দামি হলেন যারা কোরআন শিখেন, কোরআন শিখান। খায়রুকুম আই খায়রুল মুসলিমিন, মুসলমানদের মধ্যে সবচেয়ে সেরা মুসলমান হলেন মান তাআল্লামাল কুরআনা, যারা কোরআন শিখেন, ওয়া আল্লামা, এবং কোরআন শিখান, তারা হলেন সমস্ত মুসলমানের মধ্যে সেরা। এবার বলেন, আমরা কোরআনের হাফেজ। আমরা কি? কথার কথা বলেন তো, সমস্ত মাখলুকের মধ্যে কারা? মানুষ। সমস্ত মাখলুকের মধ্যে সেরা কে? আমি মানুষ কিনা? কথা কন। তাহলে আমি সেরা। আমি কি? সমস্ত মানুষের মধ্যে মুসলমান সেরা, আমি মুসলমান কিনা? কথা কন। তাহলে বুঝা গেল আমি মুসলমান হয়েও সেরা। সমস্ত মুসলমানের মধ্যে আমি হাফেজ। সমস্ত মুসলমানের মধ্যে সেরা হলেন হাফেজ। আমি যদি হাফেজ হই তো আমি সেই দৃষ্টিতেও কি? সেরা। তাহলে হিসাব নিকাশ মিলান, যারা কোরআনের হাফেজ তারা কি? সেরাদের সেরাদের সেরা। কথা কয় না? সেরাদের সেরাদের সেরা। প্রথম সেরা মানুষ, সে তো মানুষ। সেকেন্ড সেরা মুসলিম, সে। থার্ড সেরা কোরআন যে পড়ে, সে পড়ায়, তাহলে সে এটাও। তাহলে সে কি শুধু সেরা না সেরাদের সেরাদের সেরা? কথা বুঝেন নাই? তা আমি বলবো, কোরআন যারা শিখেন, হাফিজুল কোরআন যারা আছেন, তারা হলেন সেরাদের সেরাদের সেরা। আমাদের এই প্রতিষ্ঠানে সর্বসেরা জাতি তৈরির মেহনত হয়। আপনারা যে 1 বস্তা 2 বস্তা করে 45 বস্তা চাউল দিলেন, এই 45 বস্তা চাউল কাকে দিলেন, কাদেরকে দিলেন? খোদার কসম, কিয়ামতের ময়দানে বুঝতে পারবেন এক একটা চাউলের মূল্য কত হবে। কার মেহমানদারি করলেন? জগতে কত টাকা কত দিকে চলে যায়। একটা মিস কল দিতে গিয়ে প্রতিপক্ষ কল ধরে ফেললে সেখানেও খরচ হয়ে যায়। কতজনকে চায়ের বিল খাওয়াই শেষ করে ফেলি, কত দিকে আমরা জরিমানা দিতে হয়। কিন্তু 1 বস্তা চাউল কাকে দিলেন? মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। নিজের কাছে যা রেখেছো ধ্বংস হয়ে যাবে, আল্লাহর জন্য যা দিয়েছো তাই বেঁচে যাবে, তাই টিকে যাবে, তাই থাকবে। আল্লাহর কাছে যা দিয়েছে তাই অক্ষত থাকবে। কথা বুঝতেছেন? এজন্য আমরা বলবো, এরকম শ্রেষ্ঠ একটা জাতি তৈরির কারখানা, মার্কাজ আমাদের এই মাদ্রাসা। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন। এমন দামি একটা গ্রুপ আল্লাহ তাআলা এই মাদ্রাসা থেকে আমাদেরকে উপহার দান করুন। জগতে ইনসাফ, আখলাক, নমনীয়তা, বিনয়, তাওয়াজু, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, হারাম থেকে বেঁচে থাকা, হালাল পথে চলা, সহি শুদ্ধ জীবন পরিচালনার যদি নিরেট কোন জামাত আপনি খুঁজতে চান, তো খোদার কসম কওমি মাদ্রাসার, হাফেজি মাদ্রাসার ছাত্রদেরকে পাবেন। কথা বলেন? আমরা আপনাদেরকে ইনসাফগার কিছু
সচ্চরিত্রবান মানুষ উপহার দেই। আমাদের কওমি মাদ্রাসাগুলোতে কোনো মাদকের বোতল পাওয়া যায় না, কোনো ইয়াবার গাঠি পাওয়া যায় না, পেন্সিলের কোনো বস্তা পাওয়া যায় না। কথা কন? আমাদের ছাত্র এক গ্রুপ অন্য গ্রুপকে মেরে লাশ বানায় না। আপনাদের ওই অঙ্গনে ইয়াবার বস্তা পাওয়া যায়, পেন্সিলের বস্তা পাওয়া যায়। আবার একটা গ্রুপ অন্য গ্রুপকে মেরে কি করে দেয়? লাশ বানিয়ে দেয়। আছে না নাই? বয়ফ্রেন্ড কর্তৃক গার্লফ্রেন্ডের জীবন ধ্বংস করে। এগুলো সব ওই অঙ্গনে, আমাদের অঙ্গনে এগুলোর থেকে নিরাপদ। এজন্য বলবো, শ্রেষ্ঠ কোনো মানুষ যদি বানাতে হয় তো মাদ্রাসায় সন্তানকে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, প্রতিষ্ঠানকে কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।